হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাস 6 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পরিবেশ ও বিজ্ঞানে আমরা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি আজকে সলভ করব। অন্যান্য ভিডিওসের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া ব্লুজুমসের সলিউশন, ফ্রেগ্রেন্সের সলিউশনে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে সেগুলো দেখতে পারো। তাই তোমরা সেখান থেকে তোমাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। 6টা প্রশ্ন আছে, এক এক করে 6 নাম্বার থাকবে। এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। 2 নাম্বার প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন, বরফ গলে যাওয়া। কোন ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটেছে, খাবার হজম হচ্ছে। কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়, উল। কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, গ্রাফাইট। প্রদত্ত কোনটি মৌল নয়, অ্যামোনিয়া। 2 নাম্বার আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের মান আছে 1। ফসফরাস ট্রাইক্লোরাইডের একটি অণুতে একটি ফসফরাস পরমাণু আছে, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের অণুর সংকেত কি হবে? দেখো PCl3। কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? কাণ্ডের ত্বকের নিচ থেকে, পাইন বা শাল গাছ থেকে এই রজনটা পাওয়া যায়। এরপর 3 নাম্বার আছে সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি কী ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। 3 নম্বরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 2। আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে, কেন? এটা আছে ছায়ার বইয়ের 42 নাম্বার পৃষ্ঠাতে। 42 নাম্বার পৃষ্ঠাতে আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরোর মধ্যে গুঁড়ো কয়লা তাড়াতাড়ি জ্বলে উঠবে। এর কারণ হলো কোনো রাসায়নিক পদার্থকে ভেঙে ছোট টুকরোয় পরিণত করলে পদার্থটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে পদার্থটির রাসায়নিক বিক্রিয়া করার গতিবেগ বেড়ে যায় এবং বিক্রিয়াটি অনেক তাড়াতাড়ি সম্পন্ন হয়। গুঁড়ো কয়লার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ায় সেটি অধিক পরিমাণ অক্সিজেনের সান্নিধ্যে আসতে পারে, ফলে তাড়াতাড়ি জ্বলে ওঠে। 2 নম্বরে রয়েছে দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে আছে এই বইটারই 27 নম্বর পৃষ্ঠাতে। দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস নামক অণুজীব সাহায্য করে। ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়াটি দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে যার নাম ল্যাকটিক অ্যাসিড। আরও নানান পরিবর্তন ঘটিয়ে দই উৎপন্ন করে। শেষ প্রশ্ন রয়েছে চিনি কি জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন? আছে এই বইটার 101 নাম্বার পৃষ্ঠাতে। তো শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। জলে গোলার আগে চিনির যে দানাগুলিকে দেখতে পাওয়া যায় সেগুলি অণু নয়, লক্ষ লক্ষ চিনির অণু জোটবদ্ধ হয়ে যে সমষ্টি তৈরি করেছিল তাকে চিনির দানারূপে ধরা হয়। চিনি গোলার সময় জল সেই সমষ্টি থেকে চিনির অণুগুলিকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে চিনির অণুগুলি জলের মধ্যে মিশে দ্রবণের সর্বত্র ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার পর চিনির অণুগুলি এতই ছোট যে তাদের খালি চোখে দেখা যায় না। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তাই সঙ্গে থেকো।